রাজশাহী থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আজকে এই মাহফিল শুধু ছাড়িতে নয়, ইসলামের বিদ্বেষে পরিমাণে তাকিয়ে রাখো সারা পৃথিবীতে সরাসরি লাইভ টেলিকাস্ট হবে। আমি আপনার ভাই শুনতে লাইভ দিছি, আমি সেটা দিতে শুনতে চাই, এজন্য তাদেরকে আপনারা আপন মনে করেন, আপনারা লাগা চাই আসলে নাই। তাহলে প্রথম নম্বর শর্ত কোরআন শুদ্ধ করে পড়তে হবে, দুই নম্বর শর্ত হলো কোরআন অর্থ বুঝে পড়া লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা তাই আফসোস করে বলতেছে যারা কোরআন শুদ্ধ করে পড়ে অর্থ জানে না ও বান্দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের 17 নম্বর আয়াতে এই সূরাতে এই আয়াতটা বারবার বলেছেন। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন এই কোরআন পড়া আমি আমার বান্দাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, সুতরাং তোমাদের ভিতর থেকে কোরআন বোঝার মতো কোন বান্দা আছে কি? যদি কোন বান্দা কোরআন বোঝার নিয়ত করে কোরআনের পাশে আসে, আমি আল্লাহ তাআলা কোরআনটাকে বোঝা সহজ করে শুধু দেব না, এই কোরআনের হেদায়েত দিয়ে তাকে ধন্য করে দেব। তাহলে বলেন কোরআন পড়া সহজ না কঠিন? বোঝা সহজ না কঠিন? আমরা কোরআন পড়তে পারি কিন্তু না বুঝে এই কোরআন দিয়ে আপনার কিছু হবে কোনো লাভ নাই। আপনার অর্থ বুঝলে একটা উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে। আপনাদের আশেপাশে বহু বাজার নাই ভাই, বহু বাজার নাই আছে। এই মনে করেন মঙ্গল কি আছে একটা এদিকে পল্লী মঙ্গল, পল্লী মঙ্গল হাটে বা বাজারের পাশে এক মসজিদে এক লোক নামাজ পড়ে। মনে করেন আমার ভাই মেম্বার সাহেব ভাই আমার প্রত্যেক দিন ওই দিকে যায়, মাঝে মাঝে ভাই বই ভাই নামাজ পড়ে। তো শিক্ষিত একই মানুষের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে একই দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো একদিন ওই ভাই আমার জিজ্ঞাসা করতে ইমাম সাহেব আপনার বেতন কত ভাই? কার করেন না ভাই? আগে ছিল 4000 আর এই দ্বিতীয় স্বাধীনতার পর বাইরে দা আর 1000 ঢোকে 5000 হইছে। 5000 বেতন কেমন চলে কে ভাই? এটি তো কষ্ট, খুব কষ্ট। আপনার সন্তান কয়টা ভাই? বেতন কম কিন্তু ওই দিকে খুব বড়। 5 সন্তান, আমার 5 সন্তান। সুবহানাল্লাহ। তখন বলতেছে সংসার চলে না, 5 সন্তান, আপনার 5000 বেতন। তা আপনি এর পরও যে 5 সন্তান নামাজ পড়ে ওই দই করতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি কি জানেন এই আয়াতের অর্থ কি না ভাই? খালি মুখস্থ করতে করবেন না তাই বলুন। তখন বলতেছে এর অর্থ হলো হে আমার রব আল্লাহ তুমি আমাকে আরেকটা সন্তান দাও, সন্তান দাও। এই দোয়া করে সেদিন আমাদের ফাদার অপারেশন মুসলিমের আপনজন আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম সন্তান ইসমাইলের জন্য। তাহলে আল্লাহ নবী ইব্রাহিমের সন্তান ছিল না বুড়া বয়সে, সেই জন্য আল্লাহ বলতেছে আল্লাহ একটা সন্তান দেও আল্লাহ। তা আপনি ওই ওষুধ খাচ্ছেন তাহলে আপনি এই কারণে মরছেন বেশি। এই সন্তান চাওয়ার দোয়া আপনি করতেছেন জন্য তো বছর ঘুরতে সন্তান হচ্ছে। তখন ইমাম সাহেব মুখে মানে কি বলে জিহ্বার কামড়ে বলতেছে ভাই এই আয়াতের মানে যে সন্তান হয় যদি জানতাম এখন থেকে আমি 4 বছর আগে দোয়া আমি বাদ করুন। তার মানে হুজুর শুদ্ধ করে পড়বার পারে কিন্তু আমি বাংলাকে কারণ না। দ্বিতীয় নম্বর শর্ত হলো কোরআন পড়তে হবে মর্ম আমি বুঝে। আপনাকে পড়তে দিয়েছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কোরআনের তাফসীর পাওয়া। আপনার বাড়িতে কম দামে একটা তাফসীর বলি ভাই, তাফসীরে তাফসীরুল কোরআন, তাফসীর শব্দের অর্থ হলো কোরআন বুঝা। একটা তাফসীর আপনি পড়ে দেখেন আপনার আর কিছু বোঝানো লাগবে না, বুঝতে পারবেন সব। আল্লাহ কবুল করেন বলেন আমিন। 2 নম্বর কোরআনের হক আদায় করে পড়া হলো অর্থ বুঝে পড়তে হবে। আপনাকে বুঝতেছেন? 3 নম্বর কি? 3 নম্বর হলো কোরআন নিজের জন্য আমলের নিয়তে পড়তে হবে। কিসের নিয়ত করে বলেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়ত করে পড়তে হবে। সূরা তাহা 124 নম্বর আয়াতে কি সুন্দর পাঠ করতেছে তা যদি না করো মান আরাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এর অর্থ যারা বুঝেছে তারা আল্লাহু আকবার বলেছে। এর অর্থ এমন কঠিন
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যদি তোমরা কোরআন শুদ্ধ করে না পড়ো, অর্থ বোঝা না পড়ো, কোরআন না ধরো, কোরআন থেকে যদি তোমরা মুখ ফিরে নাও, তবে তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যারা অমান্য করবে, মুখ ফিরে নেবে, আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে তাদের জীবিকা সংকীর্ণ করে দিব, যে কমায় দিব, এবং কঠিন কিয়ামতের দিন কোরআনের বিরোধিতা যারা করবে, মানুষ যেন বুঝতে পারে এরা কোরআন বিরোধী, সেজন্য কিয়ামতের কবর থেকে যখন আল্লাহ তুলবে, শুধুমাত্র কোরআন বিরোধীদেরকে দুই চোখ কানা করে অন্ধ বানায় কিয়ামতে তুলবে, সবাই কানার মুখে থুতু নিক্ষেপ করবে বলে বলেন নাউজুবিল্লাহ। এরা বুঝতে পারবে না কোরআন বিরোধী, কিয়ামতের দিন খালি হাতাবি কানা হয়ে উঠবে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলে বলেন আমিন। তাহলে এই আরবি শব্দের ব্যাখ্যা কি? আমি জানি মুফতি হামদার মাহফিলে যারা আসে তারা কোরআন বোঝা লোকে আসে, এজন্য নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দের অর্থ হলো উন্মোচন করা, তাফসীর শব্দের অর্থ হলো খুলে ফেলা, তাফসীর শব্দের অর্থ হলো ইজহার করা, প্রকাশ করে দেওয়া। যেমন এই উদাহরণ অনেকে দিয়েছে, আমি হামদা এইভাবে যে এক মনে করেন আপনাদের 3 বছরের একটা ছেলে, ছোট বাচ্চা, বাপ বয়সে বলতেছে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। ছেলের নাম কি? বাচ্চার নাম কি? বাচ্চা মানে ছেলে মেয়ে বাচ্চা, নাম কি? বলতেছে মাহি। নাম কি? কেবল কথা পান বারে নাম কি? তখন হুজুর চিন্তা করতেছে কে মাহি, এটা কি ছেলের নাম রে? কারণ বাংলাদেশে মাহি ছেলেও হয় মেয়েও হয়। আপনি দেখেন রাষ্ট্রপতির ছেলে মারা গেছে কয়েকদিন আগে, রাষ্ট্রপতি মাহি বি চৌধুরী, মাহি বি চৌধুরী, তার মানে মাহি ছেলে হয়। আবার মাহিতে মেয়ে হয়, এটা তো হইতে হইতেই চেষ্টা হলো না, মাইয়া মাহি হয়ে গেছিল। কথা ঠিক না? আল্লাহ কি বাঁচাছে সংসদ, যেই সংসদে 1 মিনিট কথা বলতে তখনকার হিসাবে 18,000 টাকা মিনিটে খরচ হতো। ইয়ার কি না? সংসদে 1 মিনিট কথা বললে 18,000 টাকা খরচ হয়। মিয়া যখন 50 টাকা কেজি গরু দুধ ছিল তখনকার হিসাব। এই সময় কমপক্ষে পার্লামেন্টে কথা বলতে 1 মিনিটে 50,000 টাকা খরচ হবে। সরকার এই টাকা তোমার বাপের টাকা না, এই টাকা বাংলাদেশের গরিব দরিদ্র কৃষকের ধান বিক্রি করা, চাল বিক্রি করা, কচু বিক্রি করা, সবজি বিক্রি করা টাকা তোমরা সংসদে নায়িকা গায়িকাদের দিয়ে মমতাদের বুক থেকে তোমরা নষ্ট করেছো। তোমাদের ক্ষমা করবে না, পার্লামেন্টে দাঁড়িয়ে কত বড় বড় মানুষ কথা বলেছে। সেই সংসদের এমপি ছিল মমতাজ, সংসদের এমপি ছিল আরো দেশের কাজের নাম কি ফেরদৌস, বিভিন্ন নায়িকা গায়িকা মাহিয়া মাহি হতে হলো না, চান্স দিছিল তকদির ভালো হলে হিরো আলমে এখন এমপি হয়ে গেছে। আমরা মনে করছিলাম অন্তত 5 তারিখের পরে এই গতবার থাকবে না, কিন্তু আমরা গভীরভাবে খেয়াল করছি আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সারা পৃথিবীর সব কাফের শক্তি বাতিল শক্তি এক। তা যদি না হলে বাংলাদেশের নতুন করে উপদেষ্টা যারা হয়েছে, আসিফ মাহমুদ আমাদের সোনার সন্তান, এরপর নাহিদ ইসলাম, কোন আপত্তি নাই, বড় বড় মানুষ হয়েছে, বাধ্য আলহামদুলিল্লাহ। ইসলামের কথা আপা খালিদ হোসেন সারিফি হয়েছে, ধর্ম উপদেষ্টা হয়েছে, মন্ত্রী হয়েছে। উনি এসে নিয়ম করেছে কোন সরকারি টাকা দিয়ে হজ করতে পারবে না, কর্মরত সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে এই বছর। কিন্তু আমরা দেখেছি তাদের সাথে এখন বিভিন্ন জায়গা থেকে একজনকে এমপি বা মন্ত্রী বানানো হলো 2 দিন আগে। তার ভিতরে একজন হলো নাম কি মোস্তফা ফারুকী, তাই না? মোস্তফা ফারুকী মানে তিশা নায়িকার স্বামী। এই তিশা নায়িকার স্বামীকে তার বিভিন্ন ছবি এখন ভাইরাল হচ্ছে। মুজিব সিনেমা হল করার কারণে, মুজিব সিনেমা করেছে, সেই সিনেমা করার কারণে নায়িকার নাম হলো শুভ। সেই শুভ ঢাকাতে বিশাল বড় একটা প্লট পাইছিল, 1 টাকা নিয়েছিল, পারিশ্রমিক 1 টাকা। সরকারকে 200 টাকা প্লট পাইছে, বিভিন্ন কিছু পাইছে। এই সরকার ক্ষমতা এসে তার প্লট বাতিল করে দিল, শাস্তির আওতায় নিয়ে আসলো। নায়কের প্রতি শাস্তি হলো, ওই নায়ক শুভর সাথে অভিনয় করেছে নায়িকা তিশা, ওই তিশার স্বামীর নাম হলো মুস্তফা সরোয়ার ফারুকী। তাহলে শুভ যদি শাস্তি হিসাবে বেদবানে সব বাতিল হয়, তাহলে নায়িকার স্বামী শাস্তি না পেয়ে মন্ত্রীর স্বামী হলো, এটা মানা যায় না। বোঝা যায়? বারবার গুলিস্তা করলি একই হলো কাফে হয়, এখনো হুজুর পেশা বাংলাদেশ থেকে দূর হয়নি। আমাদের কথা হলো কি বলবেন, দুঃখের কথা, মানে বছর গাছের চাঁদের গলা দড়িতে মরি। আজকে আমার হিরো আলম কাছে
বলতেছে আমি বহুদিন থেকে গবেষণা করে দেখলাম মক্তব ফারুকের চাইতে হিরো আলম আরো হতো, তার মানে হিরো আলমকেও বানাও। আমাদের কথা হলো প্রথম স্বাধীনতা কে করেছিল আমরা জানি না, প্রকৃত মুক্তিযোদ্ধাদের আমরা স্যালুট জানাই, কিন্তু আমরা তাদের থুতুনিকে বলি যারা তথাকথিত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী। আমাদের ওই মুরগি কবির শাহরিয়ার কবিরের মতো নাস্তিক, ডক্টর জাফর ইকবালের মতো শিক্ষাবিদ লুচ্চা ডক্টর জাফর ইকবাল শাহ, ইনো ডুডো মেমনের মতো ইসলাম বিরোধী মানবতা বিরোধী বেয়াদবরা প্রথম স্বাধীনতা ভোগ দিয়ে সারা জীবন তারা ভোগ করেছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে পুরো নাস্তিকের টাকা রক্ত দিয়ে না, দ্বিতীয় স্বাধীনতা কিনেছে বাংলাদেশের মানবতা বিরোধী ইসলাম প্রিয় মুসলমানদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতা কোনদিন সুরক্ষিত হতে আমরা দিব না। বলে কথা ঠিক করে প্রিয় ভাইরা, রংপুরে মাহফিলে গেলে আমরা দেখেছি গরিব কাকে বলে, কত প্রকার কি কি। শহীদ আবু সাইদ ভাইয়ের বাবার থেকে তাকালে বোঝা যায় যে আবু সাইদ পরীক্ষার শাহাদত বরণের পর নিবন্ধনের পরীক্ষা রেজাল্ট বাড়ালো, আবু সাইদ পাস করেছে। হয়তো এতদিন একটা মাদ্রাসার স্কুলের শিক্ষক হতো, আবু সাইদ শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করেছে, মায়ের একটা শাড়ি আর বাবার লুঙ্গি কিনে দেওয়ার জন্য চেষ্টা করেছে আবু সাইদ। আমাদের কলিজার টুকরা মুগ্ধ, পানি লাগবে ভাই পানি, এই কথা বলে নিজের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। সোনা বাংলাদেশের নতুন সরকার, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতের সিকিম বা ভুটান নয়, এই বাংলাদেশ মালদ্বীপ অথবা মিয়ানমার নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ভালো করে বলতে গেলে আল্লামা সাইদি মামুনুল হকদের বাংলাদেশ। জনগণের কথা ঠিক করে বাংলাদেশের জন্য দেশের নিরীহ তৌহিদি ছাত্র জনতা এক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আলেমার সাধারণ সবাই রাজপথে এসে যদি ইসলামের পক্ষে মানবতার জন্য জায়গা নিতে পারে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে হস্তগত করার জন্য কোন নাস্তিক যদি নতুন ষড়যন্ত্রের দ্বার পাবে, আবু সাইদের রেখে যাও উত্তরসূরি যুবকেরা তোমরা মুরব্বীরা একবার যদি ডাক আসে বাংলার কালো পিস দালাস থেকে রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করতে, আর একবার যদি রক্তের প্রয়োজন হয়